ইউনিটি ফোরাম 30 মিনিট, কনফেডারেশন 30 মিনিট, কর্মচারী পরিষদ 30 মিনিট, সংগ্রামী যৌথ মঞ্চ 20 থেকে 25 মিনিট, রাজ্য সরকার প্রায় 45 মিনিট। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। সুপ্রিম কোর্টে আগামীকাল অর্থাৎ 5ই আগস্ট 2025 যে শুনানি রয়েছে তার একটি নিঘণ্ট প্রকাশিত হলো। কী সেই বিষয় সেটা বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন যে আজ সুপ্রিম কোর্টে এই মামলাটি ডিএ মামলাটি শুনানি ছিল এবং টপ অফ দ্য অর্ডারে তার শুনানি হয়। শুনানি হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শুনানি কিন্তু আগামীকালের জন্য আবার এই শুনানির কিন্তু আগামীকালের জন্য চলে যায়। তার কারণ প্রথমেই এই শুনানির জন্য যে বিষয়টা আদালত থেকে আদালতের জোরালো সওয়াল ছিল যে আপনারা পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কি ডিএ দিতে প্রস্তুত। তার উত্তর সেভাবে না দেওয়াতে তারা বলেছিল যে আমরা আগামী সোমবার এই মামলার শুনানি চাইছি, আবারও পুনরায়, অর্থাৎ এক সপ্তাহ পরে। তখন মাননীয় বিচারপতিরা জোরালোভাবে বলেছেন এই মামলা আর দীর্ঘায়িত করা যাবে না, এই মামলার শুনানি আগামীকালই হবে, অর্থাৎ এই একদিন সময়, তার মধ্যেই কিন্তু আপনাদেরকে স্পষ্ট জানাতে হবে যে ডিএ দেওয়ার জন্য আপনারা প্রস্তুত কি না। তা না হলে আদালত অন্যরকম ব্যবস্থা কিন্তু কালকে নিতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এবং আগামীকাল যে শুনানি হবে সেই শুনানির মূল কিছু বিষয়বস্তু কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে, বিশেষ কিছু তথ্য। সেটা হচ্ছে যে রাজ্য সরকারের যে আর্জি, সেই আর্জি কিন্তু আজকেই খারিজ করে দেওয়া হয়েছে। যে সোমবারের জন্য যে পিছিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করেছিল সেই চেষ্টা কিন্তু সফল হয়নি। সেই চেষ্টা আজকেই নষ্ট করে দিয়েছে আদালত। প্রথমেই রাজ্য সরকারের যে আবেদন, সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে না, কালকেই শুনানি হবে। আর প্রত্যেক দিন শুনানি হতে পারে এমনটাও কিন্তু বলে দিয়েছে আদালত, যে প্রয়োজনে এই মামলা ডে বাই ডে শুনানি হবে, অর্থাৎ প্রত্যেক দিনই শুনবে। এবার এখানে কি হয়েছে যে কালকের শুনানিতে কিছু কিছু জিনিস স্পষ্ট হতে পারে। সেটা হচ্ছে মহার্ঘ ভাতা কি কর্মীদের মৌলিক অধিকার, কর্মচারীদের 100% বকেয়া ডিএর যে দাবি, এবং রাজ্য সরকারের দায়ের করা যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান এবং কর্মীদের পক্ষে যে দায়ের করা হয়েছে আদালত অবমাননার যে মামলা। এই যে এতগুলো বিষয়, এই জন্য যে সময়ের কথা বললাম সেই সময় নিঘণ্ট কিন্তু বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাই মেন বিষয় এই ভিডিওর। আপনারা দেখুন, স্ক্রিনে দেখা যাচ্ছে ইউনিটি ফোরাম 30 মিনিট, কনফেডারেশন 30 মিনিট, কর্মচারী পরিষদ 30 মিনিট, সংগ্রামী যৌথ মঞ্চ 20 থেকে 25 মিনিট এবং রাজ্য সরকারের হচ্ছে প্রায় 45 মিনিট। এই সময় আর্গুমেন্টের জন্য দেওয়া হয়েছে। তাহলে সময় বেঁধে দিয়েছে মানে এদিকে একটা জিনিস কিন্তু নিশ্চিত যে মাননীয় বিচারপতিরা এই মামলার দ্রুত নিষ্পত্তি করতে চাইছেন। যদিও কালকে শুনানির পরেই সেটা বোঝা যাবে যে এই মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া সম্ভব কি সম্ভব নয়। তো এই হলো বিষয়। আর কালকে শুনানির যে গতি প্রকৃতি সেটা কিন্তু আমরা নজর রাখছি যে কোনটা আগে শুনানি শুরু হয়, মডিফিকেশান অ্যাপ্লিকেশান নাকি আদালত অবমাননার মামলা। তো সামগ্রিকভাবে এখন চূড়ান্ত নিষ্পত্তি হওয়া দরকার এই ডিএ মামলার, কারণ এটা একটা দীর্ঘ দিনের বিষয়। রাজ্যের সরকারি কর্মচারীরা, যারা পেনশনভোগী, যারা ফ্যামিলি পেনশনার, প্রত্যেকেই দীর্ঘ দিন ধরে কিন্তু তাদের এই বাকি যে টাকা, সেই টাকাটা কিন্তু পাচ্ছেন না এবং পাননি। তো তার জন্যই মূলত এই মামলা, এবং সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এই মামলার কিন্তু যে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, আপনারা আজকের শুনানির যে আপডেট সেটাতে নিশ্চয়ই শুনেছেন যে বিষয়টা যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার মানেননি সেখানে সুপ্রিম কোর্টের থেকে আবার সুপ্রিম কোর্ট থেকে জিজ্ঞাসা করা হচ্ছে রাজ্যকে যে আপনারা কি প্রস্তুত কিনা। তো বিষয়টা কিন্তু অনেকে অনেকভাবেই নিচ্ছেন। তো আপনারাও কেমন নিচ্ছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং অনেকেই কমেন্টে ইতিমধ্যেই আমাকে জানিয়েছেন যে বিষয়টা কিন্তু একটু ঘোলাটে লাগছে। তার কারণ যে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে দিয়ে দেওয়ার জন্য, অর্ডার মানেনি, তারপরে সুপ্রিম কোর্ট থেকে আবার প্রশ্ন করা হচ্ছে যে আপনারা প্রস্তুত কিনা। তো বিষয়টা একটা অন্যরকম দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। যাই হোক,
দেখা যাবে সবই পরিষ্কার হবে আগামীকালের শুনানির পরে। তো আগামীকালের শুনানির দিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।